আগামী ১১ জানুয়ারি থেকে জেলা সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে ৪টি জেলা সফর করবেন তিনি। ১১ জানুয়ারি ঢাকা থেকে তার এই সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে। তবে নির্বাচনী আচরণবিধির কারণে এই সফরে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নেবেন না। এই সফরে তিনি শুধু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাহিদ, তার নানি তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বের হবেন তিনি। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়া রাত্রি যাপন করবেন। পরের দিন ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর এবং দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁও রাত্রি যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুর এসে রাত্রি যাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর এবং বগুড়ার গাবতলী হয়ে আবার ঢাকায় ফিরবেন। আতিকুর রহমান বলেন, সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয় সেই বিষয়ে তারা সব ধরনের সতর্কতা অবলম্বন করছে, যার কারণে এসব জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার এবং ফেস্টুন প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের ৪ দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।